الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. دراز اسلام बुजुर्गों और भाइयों, ये तफसीरुल कुरान मजलिस। अल कुरान कलामुल्लाह, अल्लाहर कलाम। আল্লাহ এই কুল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, মালিক, খালিক। আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম, কি মানুষ দেখে না, উপর দিকে চায় না? তার উপর দিকে চায়, দেখে আসমান। কাইফা বানাই না, আমি কেমন করে বানাইছি, একটা খুশি নাই। দেখায় রে আমাদের তারাও না, একটা খুশি নাই। এত বড় বিশাল আসমান, বিনা খুশিতে এমন কোন বৈজ্ঞানিক, দার্শনিক আছে দুনিয়ায়? ঘর বানাইতে পারে, একটি খুশি নাই। তোমরা দেখো না, উপর দিকে যাও না? কাইফা বানাই না, কেমন করে আমি বানাইছি, যে আমাদের খুশি নাই। ও জান্নাহা, কেমন সুন্দর করেছি, লক্ষ লক্ষ লাইট জ্বালাইয়ে দিছি। সারা লাইট, সূর্য চন্দ্র, সূর্য চলে 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 কিসের দিকে যায়? হয়ে যায় রাত্রি। আরামের ঘুম দেই, যদি ঘুম না দিতাম, কেবল দিন দিন দিনই করে দিতাম, সব পাগল হয়ে দিতাম। আর কেবল রাত রাত রাতই দিয়ে দিতাম, সব একেবারে বুদ্ধা হয়ে যেতাম। আল্লাহ যিনি আসমান বানাইছেন, আল্লাহ যিনি জমিন বানাইছেন, কোন জায়গা উঁচা, কোন জায়গা নিচা, কোন জায়গায় পর্বত, কোন জায়গায় দরিয়া, কোন জায়গায় সমতল ভূমি, কোন জায়গায় বিশাল পর্বত শ্রেণী, কোন জায়গায় সমুদ্র। দুনিয়া বানাইছেন আমাদের জন্য। শুয়ে পড়ো, কাঠের মধ্যে শুয়ে পড়ো, বউ আসিয়ে যাবে। বিছানা দিয়ে দিয়েছি তোমাদের জন্য, মাটি বিছাইয়া দিছি, শুয়ে পড়ো, যেখানে চাও সেখানে শুয়ে পড়ো। ঘর বানাইয়া দিছি আসমান দিয়ে, বসবাস করো। পানি দিছি কা, জিজ্ঞাসা করতেছেন কি গো? আবার আই তুমুল মা আল্লাহ তাশরাবুন, এই দুনিয়ার মানুষ, যে পানি পান করো, খাও, সেই পানি কই পাইলা? আবার এই তুমুল মা আল্লাহ তাশরাবুন,
পানি খাও, এই পানি তোমরা উপর থেকে আসমান থেকে নামাইয়েছ মাটিতে, না আমি নামাইয়ে দিছি? পানি কিরকম পাইরা? সমুদ্র 3 ভাগ, মাটি, পাহাড়, পর্বত, সমতল, নদী, বিল, সব এই জমিনে 3 ভাগ বেশি সমুদ্র, নুনা পানির অঞ্চল। ওই নুনা পানির অঞ্চল থেকে ডেইলি কোটি 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 টন পানি উপর দিকে বাষ্প হইয়া উঠে, জোয়ার হয়, ভাটা হয়। সমুদ্রে অনেক কুদরতের কেরেসমা আছে। এই জোয়ারের সময় যখন সমুদ্রের পানি ফুলিয়ে যায় আর উপর দিকে ছুটে, এই সময় বাষ্প হয় উপর দিকে, লক্ষ লক্ষ টন পানি বাষ্প হয়ে উঠে, নুনা পানি উপরে গিয়া বাতাসের মাধ্যমে রিফাইনিং হয়। এই পানিকে রিফাইন করা হয়, পরিষ্কার করা হয়, লবণ মুক্ত করা হয়। লবণ মুক্ত করিয়ে পতলা 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 আবর বানাইয়া লক্ষ লক্ষ মাইল জড়িয়ে রাখা হয়েছে। উপর দিকে যাও, দেখো আবর দেখা যায় সাদা সাদা, এগুলা পানি। পতলা পতলা বরফ বানাইয়া আমরা পানি বানাই। যখন মানুষের দরকার হয় বাতাসকে ওরা দেওয়ালে বাতাস, এইগুলাকে জমা করো, জমা করিয়া জমা করিয়া জমা করিয়া নেগের সাজ হয়, বরফে পাহাড় হয়ে যায় একেবারে। তখন আরেকটা বিভাগ আছে রব, সুরায় রব কোরআন শরীফের মধ্যে আছে, ব্যাখ্যা দেখো। আল্লাহ পাক পরবর্তীকার এই পতলা পতলা আবর গুলাকে জমা করে মেঘের সাজ হয়, বরফের পাহাড় হয়ে যায়। তখন আওয়াজ হয়, রব এগুলাকে ভাঙিয়ে চুরমার করে, ছাতা পড়ে, বিজলি পড়ে, বাতাসের আওয়াজ আল্লাহ করে দেয়, মন্থন করে দিয়ে আসো। বাতাস নিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা লাগায়, বরফ গলিয়ে যায়, মেঘ হইয়া যায়। খাওয়ার পানি, গোসলের পানি, ব্যবহারের পানি, খেতকাবারের পানি কে দিছে? তা কোনো বৈজ্ঞানিক দিছে? তা কোনো দার্শনিক দিছে? কেউ দেয় নাই। আল্লাহ দিয়েছেন, ঘরে পানি পৌঁছাইয়ে দিয়েছেন। এখন যদি আল্লাহ চায় তো ঘরে পৌঁছাইয়ে দেওয়া পানি, যদি চায় তা লবণ মিশাইয়া দিবে। মাটির মধ্যে লবণ আছে, লবণ মিশিয়ে যাবে। 1 গ্লাস পানি খাওয়ার মতো পাইবে না। আল্লাহ বলে আমি লবণ মিশাইতে দেই না, আমি কন্ট্রোল করি। মাটিতে লবণ আছে, বাতাসে লবণ আছে, আমি লবণ মিশতে দেই না। তাই পাইয়া গেল খাওয়ার পানি, ক্ষেতের পানি, ব্যবহারের পানি, গোসলের পানি কে দিল? আল্লাহ। তো ভাই, আল্লাহ পাক পরবর্তীকার আছেন, আসমান বানাইয়েছেন, জমিন বানাইয়েছেন, সমুদ্র বানাইয়েছেন, নদী বানাইয়েছেন, আমাদের জন্য পানি দিয়েছেন, খাওয়ার দিয়েছেন, সব দিয়েছেন। এর বদলে আপনি কি করবেন? এর প্রতিদান কি দিবেন? এর প্রতিদান আলহামদুলিল্লাহ, এর প্রতিদান আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। এই জন্য আল্লাহু আকবার বলিয়েই, হাত বাঁধলেই বলতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সূরা পাঠ করি, সূরা তাফসীর করার জন্য না, তাফসীর করা সম্ভব না। আর আমি তো মনে করি আলহামদুলিল্লাহ মধ্যে যে আলিফ এবং লাম আছে, আর ওই আলের লেখা শেষ করতে পারবে না সমস্ত দুনিয়ার উলামা একত্রিত হইতে পারবে না। আলের লেখা শেষ করতে পারবে না। আল, এই আলের সীমাকোট 7 আসমান 7 জমিনকে আলিফ এবং লাম বেষ্টন করেছে। 7 আসমান 7 জমিন এবং যা এর ভিতরে আছে বেষ্টন করছে আলিফ এবং লাম। পারবা এটা করতে? আসমানে কত ফিরিস্তা আছে, জমিনে কত জীবজন্তু আছে, কত কৃষিকা আছে, কত প্রাণী আছে, কত গাছ আছে, কত ধূলিকণা আছে। আল্লাহ বলে এমন কোন জিনিস নাই সৃষ্টি জগতে, প্রাণী হোক নিষ্প্রাণী হোক, এমনকি ধূলিকণা হোক,
প্রত্যেকেই আল্লাহ তসবিহ করতেই আছে, করতেই আছে। কে কিরকম তসবিহ করে? লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তসবিহ বুঝতেছ না। লা তাসমাউনা তাসবিহাহুম তো বলে নাই, লা তাফকাহুনা আল্লাহ বলছে বুঝো নাই, শুনো নাই বলতেছে না। যদি চেষ্টা করো, মেহনত করে শুনতে পারো, বুঝবে না। যাই হোক, আল্লাহ আলী এবং লামের চেষ্টা সমস্ত দুনিয়ার উদানো একত্রিত হয়েও সমস্ত জীবনেও শেষ করতে পারবে। ইসলাম এই আলহামদুল 7টি আয়াত, এই 7টি আয়াতকে বলা হয় সাবান মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই 7টি আয়াতকে বলা হয় সূরাতুস সালাত, 7টি আয়াতকে বলা হয় সূরাতুস শিফা, 7টি আয়াতকে বলা হয় সূরাতুল মুনাজাত, 7টি আয়াতকে বলা হয় ফাতিহাতুল কিতাব, এই 7টি আয়াতকে বলা হয় সাবান মিনাল মাসানি। এই সুরারও দেখতে করবো না, করা সম্ভবই না, শক্তিই না। মাস মাস প্রয়াস করেও সুরে ফাতিহার চেষ্টা শেষ হবে। তবে এই সুরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম, আর 2 সিফত রহমান আর রহিম। আল্লাহ কুল মখলুকাতের মালিক, স্রষ্টা যাকে বলে, পরবর্তীকার যাকে বলে, পালনেওয়ালা, এই আল্লাহকে আমরা স্বীকার করেছি, মানছি। আল্লাহকে আমরা চিন্তা করার হুকুম পেয়েছি। এই আল্লাহর নামে এই স্বভাব পার করা হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার অর্ডার দিয়েছেন আমাদেরকে, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মেহনত করো আল্লাহর জন্য, মেহনত করার মতো মেহনত করো। আল্লাহ বাঁচিয়ে নিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে, ওয়াজ তাবাকু, আমি বাঁচিয়ে নিতে তোমাদেরকে আমার কালাম পড়বার জন্য, পড়াইবার জন্য, বুঝবার জন্য, বুঝাইবার জন্য। ওই কালাম এ পাক কুরআন শরীফে বাবা তাফসীরের মধ্যে ইকুল জায়গা ওই বাবা শাহজালাল মুজাদ্দিদে এমনি এমন থেকে এলেন আল্লাহর নামে, আর বিসমিল্লাহ বলিয়া জায়নামাজ বিছাইয়া দিলেন সুরমা নদীতে, আর পার হইয়া গেলেন সুরমা নদী, আর গৌর গোবিন্দের রাজত্বের রাজধানীতে আল্লাহু আকবার আওয়াজ লাগাইলেন, আর ধসিয়া 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 পড়িয়া গেল সবে, আর না গৌর গোবিন্দ ভাগিয়া পলাই যায়। ইনিকে হযরত শাহজালাল মুজাদ্দিদে এমনি আবাদ করদাই জিরায় ছিলেন। আর শাহজালালের স্বামী হযরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী, তিনি 2 নম্বর আবাদ করনেওয়ালা এই শিক্ষায় ছিলেন। শাহজালাল মুজাদ্দিদে এমনিকে আমরা দেখি নাই। আর স্বপ্নের কোথায় হতো যে ও একটা রেফারেন্ডাম গেল, একটা বড় মানুষের মৌতের একটা প্লাবন গেল। ওই সময় আমি হযরত শাহজালাল মুজাদ্দিদে এমনিকে দেখছিলাম যে বুখারী শরীফ বন্ধ করিয়ে তিনি পর্দা লাগালেন, আর বুখারী শরীফ বন্ধ করিয়ে ভাইয়মপুরী সাহেবের হাতে দিতেন, আর ভাইয়মপুরী সাহেব এই বুখারী শরীফকে বন্ধ অবস্থায় আমার হাতে দিয়েছে। ওই আমি তাবির করেছিলাম যে দেখুন বুখারী শরীফকে বন্ধ করে আল্লাহর নামের জন্য সংগ্রাম করতে হবে, আল্লাহর নাম এই জমিনের উপরে টিকিয়ে যেন থাকে। যারা ইসলাম, আল্লাহ বলেন আমাদের ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো তোমরা মরবে যেন মুসলমান হয়ে মরতে পারে। তো আমরা কুরআনে পাক পড়েছি, আল্লাহর কালাম
আর আল্লাহর কালাম আমাদের দিনের মধ্যে আল্লাহ হেফাজত করে রাখছেন। হাজারো হাজারো করুড়ো করুড়ো বাচ্চা বাচ্চা আন্দা ছেলে হাফিজে খুদা আছে না? আমি আমেরিকায় চ্যালেঞ্জ দিয়েছি, এক তারা কোরআন হিফ পড়িয়া শুধু সমাজকে দাওয়াত দিয়া তারা 20-21 জন যে আমি আপনাদের দেশে আসছি, আমার বড় খুশি হবে। আপনাদের জন্মগ্রন্থ হলি তওরাত মুকদ্দাসের একটা খণ্ড যদি আপনাদের মধ্যে একজন লোক বাইর করিয়া শুনাইতে পারে না, আমি 30 পারা শুনাইতে পারি। এক পারা তোমাদের সম্মুখে শুনাইয়া দিলাম, আমি 30 পারা শুনাইতে পারি। একজন মানুষ বাইর করো, তোমাদের হলি কিতাবে মুকদ্দাসের একটি আয়াত যেন, একটি অঙ্গ টুকরা যেন পুরা এই তওরাতের শুনাইতে পারে মুখস্থ। তখন উনি ওর দিকে চায়, উনি ওর দিকে চায়, উনি ওর দিকে, সবাই চক্ষু সাদা হইয়া গেছে, সবচেয়ে হয়ে গেছে চুকুম বুদাই। দাঁড়াইছে বড় উচ্চ শিক্ষিতা, দাঁড়িয়ে বলে থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ, ঠিক বলছো তুমি, মোহাম্মদের ফলোয়ার, ঠিক বলছো। আমাদের মধ্যে কোন লোক নাই আমাদের দেশে একটা খন্ড তওরাত মুকদ্দাসের শুনাইতে পারে মুখস্থ নাই। দুনিয়ায় কোন হাফিজে তওরাত নাই, দুনিয়ায় কোন হাফিজে ইনজিল নাই, দুনিয়ায় কোন আসমানি কিতাবের হাফিজ। যদি থাকিয়া থাকে একমাত্র কুরআনে পাকের হাফিজ ঘরে ঘরে আল্লাহ রাখছে। যে পারবে কোরআন মিটাইছে, কিন্তু পারবে কেউ কোরআন মিটাইছে? ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, करबला ছাড়া ইসলাম জিন্দা হয় না। মা আছে হাদিস, আল্লাহর কালাম কোরআন, এই কোরআনের বয়ান, হাদিসের বয়ান, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া বন্ধ করা যাবে না। ইম্পসিবল, তুমি শেষ করে দিতে পারো মজা। জমিন মার করে দিয়েছ, হাফিজে কোরআনের মধ্যে জমিন মার করে দিয়েছ। ওই হাফিজে কোরআনের ভক্ত মাথা জমিন থেকে লক্ষ লক্ষ হাফিজে কোরআন তৈরি হবে এবং ওদের বরকতে সুবহানাল্লাহ কে কেমনে যে প্রতিষ্ঠান হবে, কে কেমনে যে ধ্বংস হয়ে যাবে তার কল্পনা করতে পারবেন না। আমেরিকা আজ লিডার অফ ওয়ার্ল্ড সেরে গেছে, লিডার অফ দি ওয়ার্ল্ড। আমেরিকা 2 মাসে প্রশান্ত মহাসাগর, পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরকে যদি আল্লাহ উৎসাইয়া দেয় তো আমেরিকা শিখবে। আম্মা যান, সবার আম্মা যান, রোজা কাছে আমিও না, আমাদের দেশে জঙ্গল আছে, জঙ্গল আছেও। এ জঙ্গল সরাসরি কিছু পাইবে না, এ জঙ্গল সরাসরি পাইবে না, আমাদের পেটের ভিতরে আছে। আর আমরা যখন আমাদের ভিতরে দ্বিতীয় রেখাতে রুকুর থেকে দাঁড়াইয়া যখন ওই পেটের ভিতর থেকে ওই জঙ্গল যখন উচ্চারণ করতে থাকবো নামাজের ভিতরে, হ্যাঁ, কুনুতে না দেওয়া, জিজ্ঞাসা করিও আমাদেরকে মুহাদ্দিসিনকে কি কুনুতে না দেওয়া কাকে বলে, ওইটা যখন নামাজের ভিতরে পড়া আরম্ভ করে দিব তো দেখা যায় কার মাই আছে আর কার মাই নাই। সাবধান, আমি কোথায় সৌদাগে আরম্ভ করছো, তোমার বাকি যাদের কই আর তুমি যাদের কই। এখন আমরা এই সম্মান ব্যবহার করতেছি না, কোন জায়গা তারা ব্যবহার করতেছি না। আছে হাদিসের মধ্যে সময় আসলে ব্যবহার কর। যাই হোক, দেখতেছি 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 কি হয় কি না হয়। আমরা মৌতকে ভয় করি না, আমরা মৌতকে সাদরেই সম্ভাষণ করি। মৌতের করিয়ায় আল্লাহ বেহেশতে পৌঁছে দেবে। আমরা মৌতকে ভয় করি না, আমরা আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য হাজার হাজার যদি মৌত আসে আমরা সাদরে গ্রহণ করি। যারা যারা ইসলাম, আমার কথা লম্বা হয়ে যাবে।
বুক জ্বলা, বুক জ্বলা, কথা লম্বা হয়ে যাবে। যদি আমার কথা আমি এখানে শেষ করে দিব, আমি আগামীকাল হজে চলে যাব। অনেক তৈরি প্রস্তুতি আমার রয়ে গেছে। বাড়িতে বুঝে 2000 বোতল জমা করিয়ে রাখছে, মানুষে খুব দিতে হবে। আর বাংলার বীর মানুষে তো যাই হোক অনেক কাজের ব্যস্ততা আছে। আমি এইগুলা শেষ করিয়া আর কালকে হজে রওনা হব। আল্লাহ পাক পরবর্তীকার তৌফিক দেও। আমরা সদের জন্য দোয়া করব। মা হাসিনা ওদের জন্য ও দোয়া করবো, আল্লাহ উনিকে তোমার কুরআনের হাদিম বানিয়ে দাও। আল্লাহ ঘরে ঘরে যেন তোমার কালাম প্রচারিত হইতে পারে সেই সুযোগ আল্লাহ আমাদের সেই সভানেত্রী মা হাসিনাকে দিয়ে দাও। অসম্ভব তো না, আল্লাহ কাকে দিয়া কি করে, কাকে দিয়া কি করে। এরাও কি করছিল? এরাও বলছিল আমার পক্ষ বলা না, আমি বড় হতাম। ও নিশ্চয় দেখে কই দুনিয়ানো 9 লক্ষ ফৌজ নিয়ে আক্রমণ করেছিল বনি ইসরায়েলকে। যাই হোক, সে খ্যাতি হয়েছিল শেষ পর্যন্ত। দরিয়া মুসার বাহিনী পার হইতে পারতেছে না। মুসা নাড়া করে রাখি দিয়া আল্লাহ নবীকে সুযোগ করিয়া দেয়, সুযোগ করিয়া দেয়। আল্লাহ বললেন ওসরুকিল বাহরা রাওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ বললেন নাড়াচাড়া করিও না, নাড়াচাড়া করিও না। যেরকম আছে এরকম থাক, তোমাকে একটা কেরেসমা দেখে ওদেরকে ডুবাইয়া রাখো। বললেন একটা তোমার বাহিনী পার হইবে, বাড়ি মারো। রাখিটি বাড়ি দিলেন, মারো, রাস্তা হইয়া গেল। কাদা কাদা, তবে আল্লাহ বাসা লাগাইয়া দিলেন, শুকাইয়া গেল কাদা, শীতের মতো হইয়া গেল। যাও চলে যাও, পার হইয়া গেলে। ওইখানে গিয়া চাইলেন রাস্তাটা মিটিয়ে যাও। আল্লাহ বললেন বসরুকিল বাহরা রাওয়া, আঁকিয়া দেও, নাড়াচাড়া করিও না, তোমাকে কেরেসমা দেখাইব। ফেরাউন আসছে, কয়েকটাতে গোলামের দল ধরিয়ে আনবো। গোলামের দল বান্দির দল যাইবে কোথায়? দরিয়ার পাশে আকাশে আসছে, কার ঘোড়া তো যায় না, এই রাস্তায় গিয়া নামে না, কত চেষ্টা করিও নামে না। আল্লাহ বাজাইয়ে দিলেন জিবরাইলকে, যাও গুড়ি নিয়ে যাও, আটটা গুড়ি নিয়ে যাও। ওই গুড়ি ঘোড়ার কাছে গেছে, তখন ঘোড়া গুড়ির পাশে পাশে রওনা হয়ে গেছে। এরাও সমস্ত বাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে যখন পৌঁছিয়ে গেছে, কেউ আর পারে থাকে নাই। আল্লাহ বলছে পানি পানি হয়ে যাও, পানি হয়ে গেছে। এখন ডুবে বাঁচে, ডুবে বাঁচে, ডুবে বাঁচে। কাপড় মারে ডুব যাবে, তখন ডুবে, বেল চলে তখন বাঁচে। এখন কি বলে আমান্তু, আমান্তু, আমি ইমান আনতেছি। তার উপরে বিল্লাহ তো কইতে পারে না, সেটা কইতে পারে না। তো কয়ে কি আমান্তু, আমান্তু, আমি ইমান আনলাম। তার উপরে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর নাম বুঝিয়ে গেছে, আমান্তু বিল্লাহ, এটা বুঝিয়ে গেছে। তখন কি কয় আমান্তু, আমি ইমান আনলাম। উনির উপরে, যিনির উপরে ইমান আনছিল বনি ইসরাঈলরা, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মাননেওয়ালার মধ্যে হয়ে গেলাম। আল্লাহ বলেন আরে এখন নাকি, এখন নাকি যে ধাক্কা খাইয়া, যে তামাশা খাইয়া এখন মনে হয় যে চক্কর মুক্কর দিয়া কথা বলা। যা, আমি সরকারি করে একটা ফায়দা করিয়া দেই, এরকম একটা কথা বলছো, সেরা ফায়দা। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। যা, তোকে আজ নাজাত দিলাম তোর শরীরকে, তোর শরীরকে ফুটাইব না, গলাইব না, আদর্শ বানাইয়া রাখবো পরবর্তী লোকের জন্য, যেন চাই বিরত হইয়া যায়। এখন পর্যন্ত ফেরাউনের লাশ আছে। তো আল্লাহ পাক পরবর্তীকার কি করবে
বুঝতে পারছো না? খেলা সব জায়গায় না, আগুন কইয়া খেলা করিও না। উদার গ্রামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ফতোয়ার বিরুদ্ধে খেলা করিও না। কই যাইবা আর কই গিয়া কি অবস্থায় সর্বনাশ হয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এইটা মুসলমানের দেশ, ৯৭ জন মুসলমান। এই দেশে ইসলাম থাকবে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআনের আলোচনা চলবে, এই দেশে ফতোয়া চলবে, এই দেশে ফতোয়া চলবে, এই দেশে ঈমান থাকবে। আল্লাহ পাক পরবর্তীকার রাখবে। আমি এতটুকুই বললাম, ব্যাখ্যা করবো না। ব্যাখ্যা করলে সমস্ত রাত্রিতে আমার ব্যাখ্যা শেষ হবে না। আর ঘন্টা আলহামদুল ব্যাখ্যা চলবে না। এই জন্য আমি এখানে শান্ত দিলাম। হযরত অলিপুরি সাহেব, মৌলানা অলিপুরি সাহেব আছেন না? আচ্ছা ভাই, আপনি দেখেন খান বলো। আমি বলছি অলিপুরি যাইছে নাকি? অলিপুরি সাহেব আইছে। তিনি একটু যুক্তি না খান, একটু যুক্তি মাখা উক্তি শুনেন। যুক্তি মাখা উক্তি বুঝছো? এই যুক্তি মাখা যদি উক্তি শুনো, আর এরপরে কাতিয়ার হুজুর আইসে দোয়া দিবে, করুণার হুজুর আইসে দোয়া দিবে যে আল্লাহ পাক পরবর্তীকার ইসলামকে জিন্দা করবে, কিন্তু হইবে আর করবলা সেবা। এক করবলা হইয়া গেছে, রঙিন হইয়া গেছে। রাস্তা খুনে, উলামায়ে কেরামের খুনে, হাফিজে কোরআনের খুনে, মসজিদে তালা হইয়া গেছে। যে পুলিশটা মারা গেছে মসজিদের ভিতরে, সেই পুলিশটা বুখারী শরীফকে উস্কা মারিয়া বলে গেছে, বুখারী শরীফকে উস্কা মারিয়া বলে গেছে। আল্লাহ পাক পরবর্তীকার তার কুদরতেই বানাইছেন তাকে এই শয়তানকে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার আপনাদেরকে এই শাহজালাল মুজাদ্দিদে মনির আবার শ্রদ্ধা সরজমিন আর কুদ্দে আলম শাহজালালের সানি হযরত মৌলানা মাদানী গোবাই, মৌলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি আমরা শেখুল হিন্দ রকম মনে করতাম। আর বহুত বড় এক আলিম, কিন্তু বহুত বড় এক নেতা দেশের লোকে মনে করত। 1995 ইংরেজিতে যখন আমি হজে গেলাম, মদানী সাহেব ওই বছর হজে গেলেন। মুম্বাই থেকে জিদ্দা জাহাজে গেলেন। আমরা 2 দিন আগে মদিনায় চলে গেলাম। সিলেটের তামাম উলামা গেছিলেন। এখানে কৌলিয়ার সাহেব, রেঙ্গার সাহেব, তয়মপুরি সাহেব, সব উলামায়ে কেরাম বুজুর্গানে দিন। আমরা 2 দিন আগে যা পৌঁছে গেছি মদিনায়, 2 দিন পরে মদানী সাহেব গেছেন। মদিনার মসজিদে আমি বস্তানের জায়গায় এক বড় বুড়া আলী দাঁতি বর্দি বর্দি হাতে টুকরা হয়ে গেছে। ওদের সব উঠে বয়স হবে, তার কাছে বসতাম, একটু গপ্প সপ্প করতাম। তো আমি মদানী সাহেবকে ছেড়ে দিই। আসলে সময় ওই বুড়া আলীনের কাছে মুগরিবের সময় গেছি, গেছি আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি যা শেখুন হিন্দ من كبار الشيوخ وكبار المحدثين، وهو يدرس في المسجد في دار العلوم الديوبند، وهو من كبار المحدثين يا سيدي أنت تعرفه؟ বলেন আপনি কি চিনেন নাকি? এক বহুত বড় শেখ, আর বহুত বড় শেখুল হাদিস আজ আসছেন ভারত থেকে। তিনি সমস্ত ভারতের শেখুল হাদিস এবং দারুল উলুম দেওবন্দের শেখ। তো কেবল লাল করিয়া করে চক্ষু আমার দিকে চায়, 3 বার আমার দিকে চক্ষু লাল করিয়া চায়। এর ফলে বলে যা বলে ওদের তো শুক্রা শুক্রা, আমাদের সিরাজি বাজার শুক্রা একটা গাই যা বলে। আর তো সুহানি শুনিছে তখন করতে হুয়া শেখুল হিন্দ, হুয়া শেখুল হায়া দেওয়ার হায়া, হুয়া শেখুল উসরা, ওই জাতি দুনিয়াদের মসজিদ সিরিজ ওয়ালা মিন তালামিযিহি ওই কেরাম উলামা মিন তালামিযিহি يعرفه كل من سكن في المدينة حتى الصبيان والمرأة وأنت تؤنس النساء। কি বললো? পুরা হিন্দুস্তানি হুয়া, তুই আমার শেখ তুই হইলে শেখুল হিন্দ। এই শেখুল হিন্দ নাই, এই শেখুল আরবে ওর আজম। এই মূল মসজিদ আমি তার কাছে বলছি সবাই উলামায়ে আরব বড় বড় সকলতান সাহিদ তাদের সমস্ত মদিনার মানুষের চিনে, রাত্রে হুরুটাও চিনে, বুড়াটাও চিনে, দেখিতেও চিনে। আর তুই এই হিন্দুস্তানি হুয়া আমার শেখ চিনাইছে। ও আমি এদিন বুঝলাম সুবহানাল্লাহ, সারা কিরা চিনছে, আমরা কিরা চিনি।
তো এই শাহজালাল মুজাদ্দেদে মনি রহমতুল্লাহ আলাইহির আবার জব্বা শুনেছে আল্লাহ 2 নম্বর শাহজালালের স্বামী উত্তর হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মদনী আচ্ছা বাংলাদেশ ও তার সাহিত্য হোক তার মজাদ হোক তার মুরিদ হোক আচ্ছা দুনিয়া দুনিয়া যাই হোক তার বয়ান তার পরিচয় আমি দিবার দরকার নাই তার খাস তরজ্জু আছে খাস নজর আছে তার রুহানি বয়ুন আছে এসব জমিনে ছিল ধরবে কাজেই আমরা না সত্তা দেব আমরা মেয়ে সত্তা দেব সাধারণ যে কোন কুকুম দিয়ে তুমি জান বুঝাইতে চাই না যে কোন কুকুম সামনে লাগাও সামনে লাগাবে নেই আর আমরা সামনেওয়ালা নাই আমরা আল্লাহ পাক পরবর্তীকার তার দিন রাখবে আর আমরা তার দিনের তাইদ করতে থাকবো সাহায্য করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে প্রাণ আছে খায়ের ভাই এখন অধিপতি সাহেব আসবে আপনাদের সম্মুখে কিছু বয়ান দিবে তিনি আমার নাতি হোক তিনি উস্তাদ আমার সাজিদ আর তিনি হয় এইখানে আমার সাজিদ তো তার জন্য আমি দোয়া করে দিচ্ছি বলছি যে বাবা তোমার জন্য আমি হাত দোয়া করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ তোমাকে যেন শক্তি দেয় দুনিয়ার এক গুষার থেকে অন্য গুষা পর্যন্ত চলো দেশের সবার করো এক গুষার থেকে অন্য গুষায় পৌঁছে যাও আল্লাহ তোমার জরিয়ায় ইসলামের খোদাকে বুলন করিয়া দেব এখন অধিপতি সাহেব আপনাদের সম্মুখে বয়ান করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال عليه الصلاة والسلام العلماء مصابيح الأرض وخلفاء الأنبياء وورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم نهاية قابل احترام जनाब सदर इजलास दिगर हजरात उलमाए कराम उपस्थित सम्मानित मुरब्बी साहेबान प्राण प्रिय যুবক মুসলমান ভাই সকল আপনাদের মুসলমান মা বোন খাদিমুল কোরআন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী এই মুবারক ইন্তজাম তাফসীরুল কোরআন মহাসম্মেলন আর এই 3 দিনের শেষ দিন আজ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত ওলিপুরি সাহেব দামাত বরকাতুহুমের তাফসীর শোনার জন্য আপনারা অপেক্ষমান। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমি দোয়ার কাঙ্গাল। মহৎ বুজুর্গানে দিন থেকে উপস্থিত সাহেবদের কাছ থেকে আমি চাই প্রাণ ডালা দোয়া, যেন দিনের খেদমত কোরআন শরীফের খেদমত করে করে যেভাবে আপনারা খেদমত করতে পারছেন যখন কোরআন শরীফকে ডাস্টবিনে ফেলা হচ্ছে, আর এই সময়ই আপনারা কোরআন শরীফের খেদমত করার উদ্দেশ্য নিয়ে খেদমতের জন্যই এই মুবারক ব্যবস্থা নিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আমাদেরকে কবুল করুন। কোরআন শরীফের খেদমত করে করে যেন কবর বাঁচি ফেলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক যেন দান করুন। আমরা যেন বাতিলের মোকাবিলা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন,
যদি নবীর উম্মতের সত্য দাবিদার হয়ে থাকে তাহলে উলামাদেরকে সম্মান করতে হবে। প্রকৃত পক্ষে যদি নবীজির উম্মতের দাবিদার আর মুসলমান হয়ে থাকি, উলামাদের সাথে বেয়াদবি গুস্তাখি করা যায় না, যাবে না। আজ আমরা বড় পূর্তিকাল যুগে উপনীত হয়েছি, যে যুগে উলামাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। যখন যে বাচ্চা, যখন যে প্রশাসক ইসলামের আদর্শকে মিটিয়ে দিতে চায়, তখন ইসলামের কান্ডারি উলামায়ে হক্কানিকে শেষ করার পায়তারা শুরু করে। ইসলামের মতবাদ নমরুদ চায় নাই, যার কারণে হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এটা আপনারা জানেন। উদ্দেশ্য তার নমরুদের মতবাদ প্রসারে বাধা সৃষ্টিকারী ইব্রাহিম খলিলুল্লাহকে শেষ না করলে ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, ইলমে ওহী আর ইসলামের প্রসার বন্ধ করা যাবে না। তাই বলে তারা নমরুদ তার সদস্যবৃন্দ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে শেষ করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আমি আপনারা জানি নমরুদের মহাশক্তি ও গুণী ইব্রাহিম খলিলুল্লাহকে জানেন।